আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ ইশরাত জাহান আবারও হাজির হয়ে গেলাম চমৎকার একটা টপিক নিয়ে। কারণ হচ্ছে রোজা শেষ হয়ে গেছে, আমাদের দৈনন্দিন কাজ আবার আগের মতো শুরু হয়েছে। তো এই সময় আসলে এক মাস যেহেতু আমরা একই নিয়মে চলেছি এবং আমাদের ফুড হ্যাবিট এবং দৈনন্দিন কর্মব্যস্ততা একই রকম ছিল, এখন কিন্তু আবার অন্য একটা শিডিউলে আমাদের শুরু হতে যাচ্ছে। সো এই সময় কিভাবে শারীরিক কোনো অসুস্থতা বা সমস্যা ছাড়াই আমাদের খাবার মেনুটা তৈরি করব, এটা কিন্তু খুব জরুরি। কারণ যেহেতু এখন একটা গরমের সময় এবং গরমের সময় দেখা যায় যে আমরা যারা কর্মজীবী তারা যেমন ব্যস্ত থাকি, যারা ঘরে থাকেন তাদের ব্যস্ততাও কিন্তু কম নয়। সো পুষ্টি কিন্তু উভয়ের জন্য খুব জরুরি। কারা কিভাবে খেলে এবং কোন খাবারটা চয়েস করলে মেনুতে রাখলে আপনার যে পুষ্টি সেটা যেমন পূর্ণ হবে, তেমন হচ্ছে আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্যের যে সুফলগুলো সেগুলো ভালো পাবেন, সেগুলো আমাদের জেনে নেওয়া উচিত। যেমন হচ্ছে গিয়ে আমাদের রোজাতে কিন্তু আমরা কিন্তু 14 থেকে 15 ঘন্টা ফাস্টিং ছিলাম। সো 30 দিনের এই নিয়মটা ভেঙে আমরা যখন এখন আবার 5 বেলা খাবার শুরু করলাম, তখন কিন্তু আমাদের স্টমাক একটু কনফিউজড হয়ে যায়। সো আমাদের এই সময় খাবারটা কিন্তু প্রথম দিক থেকে প্রথম 1 থেকে 1.5 সপ্তাহ কিন্তু একদমই কোনো রকম অতিরিক্ত ভাজা পোড়া তেলের যে খাবারগুলো আছে সেগুলো খাওয়া যাবে না। কিন্তু আমাদের কিন্তু একটা উৎসবের দিন থাকে, ঈদের দিন আমরা বলি 7 দিন থাকে, এবং এই 7 দিনই কিন্তু আমরা ভুরিভোজ করার চেষ্টায় থাকি বা আমাদের বিভিন্ন দাওয়াত থাকে। সো আমরা চেষ্টা করব যে এই সময় এই যে রোজা পরবর্তীতে যখন আমরা স্বাভাবিক জীবনযাপন শুরু করতে যাচ্ছি, তখন যেন আমাদের খাবারটা খুব বেশি তৈলাক্ত না হয় এবং অনেকগুলো আইটেমের সমারোহ যাতে না থাকে, আমরা পরিমিতি বোধের মধ্যে থাকব। যেমন হচ্ছে আমাদের প্রতিদিন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং পানি, এই 6টা খাদ্য উপাদান কিন্তু দরকার হয়। এবং এটা কিন্তু সারাদিনে আমরা কি করব, 6 বেলার খাবারে ভাগ করব। যেমন সকালের নাস্তা আমরা করব, মিড মর্নিং যেটা বলি 10:30 থেকে 11টার মধ্যে একটা ছোট্ট স্ন্যাক্স নিব। দুপুরের লাঞ্চ আমরা তো করছি, সন্ধ্যাবেলায় কিন্তু একটা ইভিনিং স্ন্যাক্স আমরা একটা ছোট্ট আমরা চায়ের সাথে যে কোনো একটা খাবার খেতে পারি। রাতের খাবারটা আমরা খাচ্ছি ডিনার, এবং বেড টাইম আমরা বলি শোয়ার সময়। কারণ এইভাবে ভাগ করলে হবে কি, 3 থেকে 4 ঘন্টা পর পর আমরা যখন জেগে থাকছি, এই 3-3.5 ঘন্টা পর পর আমাদের খাবারটা কিন্তু হজম হচ্ছে, এবং নতুন একটা ছোট্ট খাবার আমরা যখন দেই, হজম প্রক্রিয়া যেমন সুন্দরভাবে হয়, আমাদের শারীরিক যে কাজগুলো খুব চমৎকারভাবে কিন্তু করা যায়। আর আমরা যখন 3 বেলা খাবার খাই, তখন দেখা যায় যে ক্ষুধার জন্য আমরা কিন্তু একবারে অনেক বেশি খেয়ে ফেলি। তখন আমাদের স্টমাকটা করে কি, এইটা হজম করতেই সে কিন্তু অনেক হাঁসফাঁস হয়, এবং আপনি দেখবেন যেদিন আপনি একটু বেশি খাবার খান বা রিচ ফুড খান, আপনি কিন্তু ঘেমে যাচ্ছেন এবং অস্বস্তি ফিল হয়, আপনার গরম ফিল হয় আপনার বডিতে। এর মানে কি, আপনার শরীর সেটা হজম করার জন্য অনেক বেশি প্রেশারাইজ থাকে, অনেক বেশি ব্যস্ত থাকে। সো স্টমাকটাকে এত বেশি ব্যস্ত না রেখে কিছুক্ষণ পরপর যদি আপনি খাবার খান এবং হজম দেওয়ার জন্য তাকে একটু সময় দেন, তাহলে হবে কি, যে কোনো মেশিন যেমন খুব যত্নভাবে রাখলে অনেক দিন টিকে, আপনি বডিটাকেও কিন্তু, স্টমাকটাকেও কিন্তু আপনি সেভাবে যদি যত্ন সহকারে খাবারটা দেন এবং কিছুক্ষণ পরপর তার যখন দরকার তখন খাবারটা দেন, তখন আমাদের শরীর কিন্তু অনেক এনার্জাইজ থাকে। শরীরের যে আমাদের ক্যালোরিগুলো জমা থাকে সেগুলো সুন্দরভাবে কাজ করতে পারে পরবর্তী সময়। সো আমরা কি খাবো, এই সময়টা তো জেনে নিলাম যে কোন কোন সময় খাবো। এখন কি খাবো, সকালবেলার নাস্তা আমরা অনেকেই কী করি, যখন অফিসে যাই না খেয়ে যাই, এবং অনেক সময় দেখা যায় যে যারা পুরুষরা আছেন তারা হয়তো একটা চা এবং হচ্ছে একটা বিস্কিট বা যে কোনো একটা কেক দিয়ে কিন্তু শেষ করে ফেলেন সকালের নাস্তাটা, বাইরে করে ফেলি আমরা। আবার বাসায় যারা থাকি তারাও কিন্তু সকালবেলা উঠে অনেক সময় চা খায়। সো খালি পেটে চা খাওয়াটা কিন্তু একদমই ঠিক না। যদি আপনাকে খেতেই হয়, আপনি ব্ল্যাক কফি বা ব্ল্যাক চা, রং চা যেটা আমরা বলি, সেটা আপনি খেতে পারেন, সেটা স্বাস্থ্যসম্মত। আদারওয়াইজ হচ্ছে গিয়ে অন্যান্য যে চাগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের স্টমাকের জন্য আসলে প্রথমেই ঘুম থেকে উঠে সেটা স্বাস্থ্যসম্মত নয়। আপনি অবশ্যই বাসা থেকে বের হওয়ার সময় যদি সুযোগ না থাকে বাসা থেকে খেয়ে যাওয়ার, আপনি অবশ্যই 1 গ্লাস দুধ তো খেয়ে যেতে পারেন। একটা ডিম সিদ্ধ করে কিন্তু বা ডিম পোচ করে কিন্তু খেয়ে যেতে পারি আমরা, তাই না? এবং দুধ এবং ডিম এই দুটোই কিন্তু সুপার ফুড এবং আমাদের শরীরের জন্য খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে আমরা যারা বাইরে কর্মজীবীরা থাকি, রিসার্চে দেখা গেছে আপনি যদি ডিম খেয়ে বের হন, তাহলে এই ডিমটা কিন্তু অনেকক্ষণ আমাদের পেটে থাকে, এবং যারা ওজনটাকে নিয়ন্ত্রণ করতে চান তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো। এবং দুধের যে সুপার ফুড, দুধের
দুধে যে সব ধরনের নিউট্রিশন থাকে সেটা কিন্তু সারাদিনের যে আমরা কর্মব্যস্ততা এবং আমাদের নিউট্রিশনটা দরকার হয় সেটা কিন্তু চমৎকারভাবে ব্যাকআপ দিয়ে থাকে। সো এটা কিন্তু আমরা খেয়ে বের হতেই পারি। এরপরে আপনি অফিসে যেয়ে কিন্তু আপনি যে কোনো একটা নাস্তা খেতে পারেন। বিশেষ করে আমাদের যেটা হয় স্ন্যাক্স আইটেমের মধ্যে সিঙ্গারা, সমুচা, এই ধরনের ডুবো তেলে খাবারগুলো কিন্তু আমরা হচ্ছে গিয়ে 10:30 11টার সময় কলিগদের সাথে খুব মজা করে খাই এবং সাথে কনডেন্স মিল্কের দুধ চা থাকে। সো যেহেতু আমাদের ক্যালোরি হিসাবটা রাখতে হবে, তাহলে খেয়াল রাখতে হবে একটা মাঝারি সাইজের সিঙ্গারা সমুচা থেকে কিন্তু 300 থেকে 350 কিলো ক্যালোরি আসে, যেখানে আমাদের হচ্ছে গিয়ে ক্যালোরিটা যদি আমরা হিসাব করি এই সময় কিন্তু আমরা 100 থেকে 150 কিলো ক্যালোরি বেশি আমরা নিতে পারবো না। সো এই যে অতিরিক্ত খাবারটা ক্যালোরি আমি গ্রহণ করলাম সেটা কিন্তু আমাদের ফ্যাট হিসেবে বডিতে জমা হবে। সো আপনি যদি ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে অবশ্যই এই জাতীয় খাবারগুলো আপনি কিন্তু স্ন্যাক্স হিসেবে বা মিড মর্নিংয়ে আপনার রাখাটা ঠিক হবে না। তাহলে কি খাবো, আপনি যে কোনো একটা ফল রাখতে পারেন। যেমন আমরা কিন্তু বাইরে থাকলে কলা থাকে, সেই কলাটা কিন্তু সেফ, আপনি কিন্তু প্রতিদিন একটা কলা খেতে পারেন এবং সেটা পটাশিয়াম থাকে এবং অন্যান্য যে ভিটামিনসগুলো আছে সেগুলো আপনার নার্ভকে ভালো রাখতে সাহায্য করবে। যেহেতু দিনের বেলা আমাদের অনেক বেশি কাজে থাকে, আমাদের নার্ভ কিন্তু অনেক ব্যস্ত থাকে এবং আমাদের একটা প্রেশার যায়। সো এই পটাশিয়াম কিন্তু আমাদের নার্ভটাকে শান্ত রাখতে বা ঠান্ডা রাখতে সাহায্য করে। সো এটা কিন্তু আপনাদের জন্য সেফ। এবং চেষ্টা করবেন যে অন্যান্য যে ফলগুলো পাওয়া যায় যেমন আনারস মাখানো, পেয়ারা মাখানো, এই ধরনের খাবারগুলো আপনারা খাবেন না, যেহেতু ওপেনলি এগুলো থাকে। সো যদি সুযোগ থাকে তাহলে পেয়ারা কিনে নিয়ে আপনি হয়তো অফিস রুমে খাবার পানি যেটা আছে সেটা দিয়ে ধুয়ে আপনি খাওয়ার চেষ্টা করবেন। বাইরে কাঁচা পানিতে ধুয়ে কখনো কিন্তু ফল বা কোনো সবজি বা সালাদ খাওয়াটা ঠিক না। এখানে কিন্তু হেপাটাইটিস হওয়ার বা জন্ডিস হওয়ার চান্সটা কিন্তু অনেক বেড়ে যায়। এবং অনেকেই কিন্তু আমরা বাইরে যে চা খাই সেই চায়ের কাপটা কিন্তু আসলে একই পানি দিয়ে বারবার ধোয়া হয় এবং আপনি জানেন না যে আপনার পূর্ব যিনি চা খেয়েছেন তার লালায় বা স্যালাইভাতে কী ধরনের জীবাণু ছিল, সেটা কিন্তু আসলে ওই পানিতে চলে যায় না এবং সেটা কিন্তু আপনি যখন চুমুক দিয়ে খাচ্ছেন ওই জীবাণুটা কিন্তু আপনার ভিতর ঢুকে যাচ্ছে। সো চেষ্টা করবেন। এবং প্লাস্টিকের কাপেও কিন্তু আসলে গরম জিনিস খাওয়াটা, মাইক্রোপ্লাস্টিক এখন বলছে আমাদের বডিতে পাওয়া যাচ্ছে। সো এইটা চা কফি আপনি যদি খান আপনার অফিস সেফ যে হোম জায়গাটা আছে অফিসে আপনি আপনার মতো করে বানিয়ে খেতে পারলে সেটা আপনার জন্য সেফ হবে। এবং আরেকটা কথা বলতে চাই, দুপুরের খাবারটা আমরা কিন্তু অনেকেই স্কিপ করে যাই বা দৌড়ঝাঁপে থাকি, যার কারণে কর্মজীবীদের মধ্যে কিন্তু এখন আইবিএসের প্রবলেম অনেক বেশি দেখা যায়। বিশেষ করে দেখা যায় যে খাবারের সময়টা ঠিক থাকে না, হয়তো 2টার দিকে খাওয়ার কথা সে 4টা 5টার সময় সে খাবারটা খেলো। তাহলে হবে কি, এক এক সময় এক এক রকম খাবার খেলে টাইমটা হেরফের হলে তখন কিন্তু বডিটা আসলে নিতে পারে না। সো আপনি চেষ্টা করবেন যতই ব্যস্ততা থাকে না কেন দুপুরের খাবারটা একই টাইমে খাওয়ার জন্য। 10-15 মিনিট এদিক ওদিক হতে পারে, তাহলে হবে কি যে আপনার শরীরের যে নিউট্রিশনটা ঠিক সময় কিন্তু আপনার বডিতে যাচ্ছে। এবং সন্ধ্যার খাবারেও কিন্তু আমরা সেম ভুল করি, আমরা অনেক ভুরিভোজ করি। অফিস থেকে বের হয়ে দেখা যায় যে একদম ছোলা বানানো বা নুডলস বা এরকম ভারী পুরি, তারপর পেঁয়াজু, বেগুনি, এই ধরনের খাবারগুলো খাই। এগুলো কিন্তু আসলে আমাদের শরীরের জন্য স্বাস্থ্যসম্মত না এবং পুষ্টিকর নয়। সো আমরা কি খাবো, এখানে আমরা একটা রং চা খেতে পারি, সাথে যে কোনো আপনি একটা স্ন্যাক্স আইটেম নিতে পারেন। এরপর বাসায় যেয়ে আপনি সরাসরি ডিনার করে ফেলবেন। ডিনার করে আপনি তারপরে একটু 2 ঘন্টা পরে আপনি ঘুমাবেন, কারণ আমাদের যেটা থাকে বাসায় যেয়ে গল্প গুজব করে টিভি দেখে তারপরে খেয়েই ঘুমাতে যাই। খেয়ে ঘুমাতে গেলে কি হবে, ঘুম হচ্ছে শরীরের জন্য কি একটা রেস্টিং টাইম। যেমন প্রত্যেকটা মেশিনেরও একটা রেস্ট আমরা দেই, ঠিক আছে, শরীরটাকেও আমরা রেস্ট দিই ঘুমের সময়। এখন আপনি খেয়ে যখন ঘুমাতে যাবেন তাহলে কি হবে, শরীর কিন্তু আসলে আপনার খাবারটা হজম প্রক্রিয়ার জন্য কাজ করছে। সো আপনি যখন খেয়ে ঘুমাতে যাবেন তাহলে তো শরীর আর রেস্ট নিতে পারলো না, তখন আপনার ব্রেন কিন্তু আসলে ইন্টারনালি কাজ করতে থাকে। সো আপনার ঘুমটাই ডিপ হবে না এবং পরবর্তী দিনে আপনার কিন্তু লেথার্জিক লাগবে, আপনার এনার্জি পাবেন না, আপনার মেজাজ খিচখিচে থাকবে, যেহেতু আপনার ঘুমটা পূরণ হয়নি। আপনার মনে হচ্ছে আপনি ঘুমিয়েছেন কিন্তু ইন্টারনালি আপনার বডি কিন্তু রেস্টে যেতে পারেনি। সো এই সায়েন্টিফিক কারণে কিন্তু দেখা যায় যে আমাদের কিন্তু সাইকোসোশ্যাল এনভায়রনমেন্টের প্রবলেম হয়। যেমন আপনার ঘুম ঠিক মতো না হলে কিন্তু আপনি কাজে মনোযোগ দিতে পারবেন না, সারাদিন একটু লেথার্জিক লাগবে, অন্যের কথা ভালো লাগবে না। সো আপনাকে কি করতে হবে, অবশ্যই খাবারটা ঘুমাতে যাওয়ার 2 ঘন্টা আগে খাবেন। তো এই সময়ের মধ্যে খাবার হজম হয়ে যাবে। যদি কেউ মনে করেন যে আপনার রাতে ক্ষুধা লেগে যাচ্ছে তখন যাওয়ার সময় একটা কিছু খাবেন। সো এই প্রক্রিয়ায় যদি আপনি 6টা মিলে আপনার খাবারটাকে আপনি ভাগ করেন ছোট ছোট খাবারে, তাহলে আপনার ক্যালোরি যেমন আপনি কাউন্ট করে রাখতে পারবেন,
ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, তেমন আপনার পুষ্টিটাও কিন্তু আপনি নিশ্চিত করতে পারবেন।